বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন দাদা শব্দটার মধ্যে একটা সামাজিক সম্মান ছিল। এখন সেই দাদা শব্দ শুনলেই সাধারণ মানুষের প্রথমেই মাথায় আসে তোলা, দাপট, রাজনৈতিক ছাতা আর থানার সঙ্গে সেটিং। আর সেই কারণেই সাঁকরাইলের এই ঘটনা শুধু একজন ট্রাফিক হোমগার্ড গ্রেপ্তার হওয়ার খবর নয়, এটা বাংলার রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থার এমন এক কদর্য মুখ যেটা সবাই জানতো, কিন্তু খুব কম লোক প্রকাশ্যে বলতে সাহস পেত। নাম শাহিন মোল্লা ওরফে সানি, পেশায় ট্রাফিক হোমগার্ড, কিন্তু অভিযোগ বলছে কাজটা নাকি শুধু ট্রাফিক সামলানোয় সীমাবদ্ধ ছিল না। এলাকায় প্রভাব, যোগাযোগ, দাপট, তোলা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক চলন্ত পাওয়ার সেন্টার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ, তিনি নাকি রাজনৈতিক ছত্রছায়ায় এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে থানার লোকও তাকে সহজে চটাতে সাহস পেত না। এটাই বাংলার সবচেয়ে বড় অসুখ। এখানে অনেক সময় ইউনিফর্মের ক্ষমতার থেকেও বড় হয়ে যায় রাজনৈতিক ঘনিষ্ঠতা। একজন হোমগার্ডের হাতে যদি এত ক্ষমতা চলে আসে যে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে না পারে, তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু ব্যক্তির নয়, পুরো সিস্টেমের। শনিবার 23শে মে রাতে সাঁকরাইল থানার পুলিশ রঘুদেব বাটি শ্রীকৃষ্ণ চক গ্রাম থেকে শাহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজির সঙ্গে জড়িত ছিল সে। স্থানীয় এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ নড়েচড়ে বসে। আর এখানেই প্রশ্নটা শুরু, যদি অভিযোগ সত্যি হয় তাহলে এতদিন পুলিশ কি করছিল? গত 5 বছর ধরে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল, অথচ কেউ কিছুই জানতো না। এটা কি বিশ্বাসযোগ্য? বাংলার মানুষ এখন এতটাই রাজনৈতিক বাস্তবতা দেখে ফেলেছে যে তারা জানে ছোটখাটো তোলাবাজ কখনো একা বড় হয় না, তার পিছনে থাকে ছাতা, কখনো রাজনৈতিক, কখনো প্রশাসনিক, কখনো দুটোই। আর সেই কারণেই এই ঘটনার সবচেয়ে বিস্ফোরক অংশ হলো শাহিন মোল্লা নাকি স্থানীয় তৃণমূল বিধায়ক প্রিয়া পালের ঘনিষ্ঠ ছিল। এই অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, বাংলার মানুষ এমন খবর শুনে অবাক হচ্ছে না। কারণ গত 1 দশকে রাজ্যের রাজনীতিতে ঘনিষ্ঠ শব্দটা একটা আলাদা ক্ষমতার পরিচয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আমলে। কেউ নেতা ঘনিষ্ঠ, কেউ কাউন্সিলর ঘনিষ্ঠ, কেউ থানার লোক ঘনিষ্ঠ। আর সেই ঘনিষ্ঠতার জোরেই এলাকায় তৈরি হয় ছোট ছোট সম্রাট, যারা রাস্তায় ঘুরে সরকারি চাকরির পরিচয় নিয়ে কিন্তু কাজ করে রাজনৈতিক দাপট দেখিয়ে। বাংলার সাধারণ মানুষ এসব চরিত্র খুব ভালো চেনে। চায়ের দোকানে এদের নিয়ে গল্প হয়, লোকজন নাম না করে বলে ওর সঙ্গে লাগতে যেও না, ওপরে লাইন আছে। এই ওপরে লাইন কথাটাই আসল সমস্যা। কারণ গণতন্ত্রে আইনের উপরে কেউ থাকার কথা নয়, কিন্তু বাংলার বাস্তবে অনেক সময় দেখা যায় রাজনৈতিক পরিচয়টাই হয়ে ওঠে আসল লাইসেন্স। তখন ইউনিফর্ম আর আইনের মধ্যে পার্থক্য ঘটে যায়। একজন ট্রাফিক হোমগার্ডের কাজ রাস্তা নিয়ন্ত্রণ করা, কিন্তু অভিযোগ যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবেই, সে কিভাবে কোটি টাকা তোলাবাজির নেটওয়ার্ক চালাতো। আরও বড় প্রশ্ন, কে তাকে এত সাহস দিল, মদত কে দিচ্ছিল এতদিন ধরে? কারণ সাধারণ মানুষ জানে রাজনৈতিক আশীর্বাদ ছাড়া বাংলায় একটা চায়ের দোকানও অনেকে খুলতে ভয় পায়। সেখানে কোটি টাকার তোলাবাজি বছরের পর বছর চলবে আর কেউ জানবে না, এটা বিশ্বাস করা কঠিন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ধরনের ঘটনা সামনে এলেই প্রশাসনের একটা চেনা সংলাপ শোনা যায়। খোঁজ নিয়ে দেখছি, হাওড়া ডিসিপি সাউথও নাকি বলেছেন তিনি খোঁজ নিয়ে দেখবেন। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। তোলাবাজি ঘটনায় গ্রেপ্তার হলেন এক ট্রাফিক হোমগার্ড। সাঁকরাইল থানা অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে কর্মরত এই শানি মোল্লা উর্ফে শানিকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়। সূত্রে মারফত জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে শানি মোল্লা এই সাঁকরাইল থানা অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্র অন্তর্গত ট্রাফিক হোমগার্ড হিসাবে কর্মরত ছিলেন ও দীর্ঘ 5 বছর ধরে তিনি এলাকার প্রায় কোটি টাকার বেশি তিনি তোলাবাজি করেছেন, এমনই অভিযোগ এক স্থানীয় সমাজসেবীর তরফ থেকে দায়ের করা হয়। তারপরেই পুলিশ নড়েচড়ে বসে ও গত 22শে মে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় ও গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়। তারপর তাকে সাঁকরাইল রঘুদেব বাটি কৃষ্ণচক গ্রাম থেকে এই শানি মোল্লা উর্ফে শানিকে শাহিন মোল্লা উর্ফে শানিকে গ্রেপ্তার করা হয় ও তাকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত, যে স্থানীয় এলাকার সাঁকরাইল থানা সাঁকরাইল বিধানসভার যে বিধায়ক রয়েছেন প্রিয়া পাল,
তার ঘনিষ্ঠ হিসাবে তার পরিচয় ছিল, তার সঙ্গে খাতিরদারি ছিল বলে রাজনৈতিক পরিচয় থাকার কারণে তাকে কেউ সরাসরি বা শীঘ্রই কেউ চটাতে চাইতেন না। সেই কারণে তার একটা আলাদা দাপট ছিল এলাকার মধ্যে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সে প্রিয়া পালের নাম করে বহু টাকা যে রয়েছে সাকরাইল থানা অন্তর্গত মানিকতলা তদন্ত কেন্দ্র এলাকার থেকে তোলাবাজি করেছেন, এমনই অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যদিও এই বিষয়ে সাকরাইল বিধানসভা কেন্দ্রের যে বর্তমান বিধায়ক রয়েছেন প্রিয়া পাল, তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। সেই কারণে তার তরফ থেকে এই বিষয় কোনো রকম তার মন্তব্য পাওয়া যায়নি যে তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল বা তিনি তাকে জানতেন কি জানতেন না। যদিও এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে যখন কথা বলা হয় তখন তারা কোনো রকম মন্তব্য না করতে চাইলেও কথা উঠে আসে যে তারা তদন্ত করে দেখছেন। প্রশ্ন উঠছে যে নতুন সরকার যবে থেকে হয়েছে তারা কঠোর হিসাবে কোনো রকম অভিযোগ পাওয়ার পর বা কমপ্লেন হওয়ার পর সে নড়ে চড়ে বসেন ও যার বিরুদ্ধে এই অভিযোগ আসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর যখন সাকরাইল থানা অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে যখন এক সমাজসেবী এক অভিযোগ করেন যে এই সাহিল মোল্লা যে রয়েছে, সানি মোল্লা, সে বহু টাকা তোলাবাজি করেছে, সেইভাবে আদায় করেছে। তারপর তাকে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন ও তার আগেই খবর পাওয়ার পর যখন অভিযোগ হয় 22 তারিখ তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। কিন্তু সে ট্রাফিক হোমগার্ড হিসাবে কর্মরত ছিলেন, দীর্ঘদিন ধরে একই জায়গা ছিলেন ও এলাকার বিধায়কের খাস লোক বলে পরিচিতি ছিল এলাকা, সেই কারণে তার এলাকার দাপট ছিল বলে এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছিল, সেই কারণে যে প্রতিষ্ঠিত যে ব্যবসায়ী রয়েছেন এলাকার যে সমাজসেবী, তিনি অভিযোগ জানান মানিকপুর তদন্ত কেন্দ্রে, তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় ও তাকে আজ হাওড়া জেলা আদালতে তোলা যায়। বলা যেতে পারে যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স বলে কথা দাবি করছেন, সেই অনুযায়ী অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে তাদের যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে গ্রেপ্তার করে জেলা আদালতে পেশ করছে বা তাকে আদালতে তোলা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশ রয়েছে যে কোনোভাবে কোনো অভিযোগকে ফেলে রাখা যাবে না, যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সেই কারণে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছেন, তারা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করে জেলা আদালতে তুলে দিচ্ছেন। যদিও এই বিষয় এখনও পর্যন্ত বারবার সাকরাইল বিধানসভার বিধায়ক প্রিয়া পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম ফোন ধরেনি বলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা, আজ তাক বাংলা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।